বর্তমান বাংলাদেশে হিন্দুদের ওপরে নির্যাতন নতুন কোনো ঘটনা নয়। একই সঙ্গে সেখানে হিন্দুদের ধর্মীয় স্থলগুলিতেও মাঝে মধ্যে হামলা চালানোর খবর সামনে আসে। আর এবার আরও এক বড় খবর, ইসলামী মৌলবাদীদের কোপে এবারে হিন্দুদের উৎসবও। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম হচ্ছে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ। পৌষের শেষে জমিতে নতুন ধান ওঠার উদযাপন হিসেবে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে এই উৎসব। কিন্তু এই আনন্দ উৎসবকেও এই বছর হারাম তকমা দিয়ে মকর সংক্রান্তি পালন আটকাতে ফতোয়া জারি করল বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থীরা। হিন্দুদের উদ্দেশ্যে বার্তা, নিজেদের এলাকায় কোনো রকম অনুষ্ঠান পালন করা চলবে না। নয়া ফতোয়ায় স্বভাবতই নতুন করে আতঙ্কে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। উল্লেখ্য, পদ্মাপাড়ে বেশ সমারোহেই এতকাল মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ উদযাপন হয়ে এসেছে, কিন্তু বর্তমানে বাংলাদেশ এবারে সেই উৎসবের আনন্দে হয়তো ছেদ পড়তে পারে। জানা গিয়েছে এই বছর বাংলাদেশের দিকে দিকে প্রচার চলছে মকর সংক্রান্তি নাকি ইসলামের পক্ষে হারাম, তাই তাতে অংশ নেওয়া যাবে না। বিশেষত হিন্দু এলাকাগুলিতে এই সংক্রান্ত পোস্টারও বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। তো ভারত এবং বর্তমান বাংলাদেশের মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তা সকলেরই জানা। সেদেশের লাগাতার সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণ ও অত্যাচারের ঘটনা ঘটছে। পাশাপাশি সেদেশে ক্রমশই বাড়ছে ভারত বিরোধিতা। বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচারের প্রতিবাদে পশ্চিমবঙ্গ এমনকি ভারতের আরও একাধিক রাজ্যে হিন্দুদের প্রতিবাদে দেখা গিয়েছে। এবার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে লাগাতার হিংসার ঘটনায় কড়া বার্তা দিল ভারত। গত এক মাসে একের পর এক হিন্দুকে জানে শেষ করা এবং মন্দির ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনকে দ্রুত এবং কঠোর পদক্ষেপ করার বার্তা নয়াদিল্লির। বাংলাদেশে ক্রমবর্ধমান মৌলবাদী তৎপরতা সংখ্যালঘুদের নিরাপত্তাকে গুরুতরভাবে বিপন্ন করেছে বলে মনে করছে ভারত, এবং এই পরিস্থিতিতে আর উপেক্ষা করা যাবে না এমনই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। শুক্রবার দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা এখনও প্রত্যক্ষ করেছি বাংলাদেশে জিহাদিদের দ্বারা সংখ্যালঘুদের ওপরে তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানের ওপর বারবার আক্রমণের একটি বিরক্তিকর ধরন। এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা দ্রুত মোকাবিলা করা হবে। দৃঢ়ভাবে আমরা লক্ষ্য করেছি ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা, ব্যক্তিগত প্রতিহিংসা, রাজনৈতিক মতপার্থক্য এবং অন্যান্য বহিরাগত বিষয়গুলিকে এই ধরনের ঘটনাগুলির জন্য দায়ী করার একটি উদ্বেগজনক প্রবণতাও লক্ষ্য করা গিয়েছে। এই ধরনের অবহেলা জিহাদিদের এবং এই ধরনের অপরাধীদের উৎসাহিত করে, সংখ্যালঘুদের মধ্যে ভয় এবং নিরাপত্তাহীনতার অনুভূতিকে আরো গভীর করে তোলে। কি বলছেন রণধীর জয়সওয়াল, শুনবো। We had on several occasions in earlier presses as well, I have commented on this particular issue that you referred to. We continue to witness a disturbing pattern of recurring attacks on minorities that you referred, as well as their homes and establishments, business establishments by extremists in Bangladesh. Such communal incidents need to be dealt with swiftly and firmly. We have also observed a troubling tendency to attribute such incidents to personal rivalries, personal vendettas, political differences and other extraneous reasons. Such disregard only emboldens the extremists and the perpetrators of such crimes and deepens the sense of fear and insecurity among the minorities. গত এক মাসে বাংলাদেশে একাধিক হিন্দুকে জানে শেষ করা হয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে। 18 ডিসেম্বর দীপু দাস নামে এক যুবককে নৃশংসভাবে জানে শেষ করা হয়। তবে দীপু দাস কাণ্ডের মাস্টারমাইন্ড ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিল ইয়াসিন, আর সেই দীপুর বিরুদ্ধে স্লোগান দেয়, উপস্থিতদের উস্কানি দেয়। পাশাপাশি এই ইয়াসিনই দীপুকে টেনে বাইরে নিয়ে যায় বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, গণপিটুনির পর দীপুকে চৌরাস্তা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয় এই ইয়াসিনই। তারপর গাছে টাঙিয়ে দেওয়া হয় এই ইয়াসিন। ওই এলাকারই বাসিন্দা, সে মসজিদে নমাজ পড়তো।
অন্যদিকে অমৃত মণ্ডল নামে এক হিন্দু যুবককে জানে শেষ করা হয়। আবার অন্যদিকে খোকন চন্দ্র দাস নামে আরও এক ব্যক্তির উপরে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেক্ষেত্রে বাংলাদেশে পরস্পর হিন্দুদের ওপরে হামলার ঘটনা ভারতের বিদেশ মন্ত্রকের এই বার্তা বিশেষই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞদের অনেকে। চলুন আরও একবার শুনে নেওয়া যাক বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য। We had on several occasions in earlier presses as well. I have commented on this particular issue that you referred to. We continue to witness a disturbing pattern of recurring attacks on minorities that you referred, as well as their homes and establishments, business establishments by extremists in Bangladesh. Such communal incidents need to be dealt with swiftly and firmly. We have also observed a troubling tendency to attribute such incidents to personal rivalries, personal vendettas, political differences and other extraneous reasons. Such disregard only emboldens the extremists and the perpetrators of such crimes and deepens the sense of fear and insecurity among the minorities. বর্তমান বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন নতুন কোনো ঘটনা নয়। একই সঙ্গে সেখানে হিন্দুদের ধর্মীয় স্থলগুলিতেও মাঝে মধ্যে হামলা চালানোর খবর পাওয়া যায়। আর এবার আরও এক বড় খবর, ইসলামিক মৌলবাদী কোপে এবারে হিন্দুদের উৎসবও। বাঙালিদের 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম হচ্ছে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ। পৌষের শেষে জমিতে নতুন ধান ওঠার উদযাপন হিসেবে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে এই উৎসব। কিন্তু এই আনন্দ মহোৎসবকে এবারে হারাম তকমা দিয়ে মকর সংক্রান্তি পালন আটকাতে ফতোয়া জারি করল বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থীরা। হিন্দুদের উদ্দেশ্যে বার্তা, নিজেদের এলাকায় কোনো রকম অনুষ্ঠান পালন করা চলবে না। নয়া ফতোয়ায় স্বভাবতই নতুন করে আতঙ্কে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। উল্লেখ্য, পদ্মাপাড়ে বেশ সমারোহে এতকাল ধরে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ উদযাপন হয়ে আসছে। কিন্তু বর্তমান বাংলাদেশে এবারে সেই উৎসবের আনন্দে হয়তো ছেদ পড়তে চলেছে। জানা যাচ্ছে এই বছর বাংলাদেশের দিকে দিকে প্রচার চলছে মকর সংক্রান্তি নাকি ইসলামের পক্ষে হারাম আর তাতে অংশ নেওয়া যাবে না। বিশেষত হিন্দু এলাকাগুলিতে এই সংক্রান্ত পোস্টার এবং বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।